প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আগামী মাসেই তোমাদের রেজাল্ট হবে। উচ্চ মাধ্যমিকে বিভিন্ন কলেজে তোমরা ভর্তি হবা। জীববিজ্ঞানে কি বই আছে সেই বইয়ের রিভিউ নিয়ে তোমরা জানো যে 9-10-এ যেমন তোমরা একটা টেক্সট বই পড়েছো জীববিজ্ঞানের, ইন্টারমিডিয়েটে আসলে ওই রকম কোনো পার্টিকুলার টেক্সট বই নেই। বাজারে বিভিন্ন রাইটারের বই আছে, অন্তত 15 থেকে 20 জন রাইটার আছে যারা বাংলাদেশে জীববিজ্ঞানের বই এনসিটিভির সিলেবাস অনুসারে লিখে থাকেন। তো এই বইগুলোর মধ্যে কোন বইটি তোমার জন্য উপযোগী এবং কোন বইটি তুমি পড়বে, কেন পড়বে, এই সম্পর্কিত কিছু তথ্য তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি। জীববিজ্ঞানের বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের বইগুলো আলাদা। আজকে আমি মূলত বাংলা ভার্সনের জীববিজ্ঞানের প্রথম পত্র কিছু গুরুত্বপূর্ণ এবং খুব বেশি প্রচলিত কিছু বই নিয়ে কথা বলবো। তো আসো আমরা দেখি যে কি বই বাজারে আছে। এখানে তুমি অনেকগুলো বই দেখতে পাচ্ছ। এই দ্বিতীয় সারিতে আমি যে বইগুলো রাখছি এগুলো সবই প্রথম পত্রের বই, আর এখানে যে বইগুলো দেখছো এগুলো সবই হচ্ছে দ্বিতীয় পত্রের বই। প্রথম পত্রকে আমরা বলি উদ্ভিদ বিজ্ঞান আর দ্বিতীয় পত্রকে আমরা বলি প্রাণী বিজ্ঞান। তো আমরা এখন দেখি যে প্রথম পত্রে কোন বইগুলো খুব প্রচলিত এবং তোমরা চাইলে তোমাদের বাসার আশেপাশে যে মার্কেটগুলো আছে সেগুলো থেকে এই বইগুলো সংগ্রহ করতে পারবে। এবং এই বইগুলোর ভালো এবং খারাপ দিক এবং বাইন্ডিং, ভিতরে ছবি, যেহেতু জীববিজ্ঞানের ছবি একটি গুরুত্বপূর্ণ অংশ, সেই ব্যাপারেও তোমাদেরকে একটা ধারণা দিব। প্রথমেই আমি যে বইটা হাতে নিয়েছি এটা ডক্টর আবুল হাসান স্যারের লেখা বই, হাসান বুক হাউস থেকে বের হয়। এটা বেশ প্রচলিত একটি বই, অনেক কলেজে এই বইটাকে পাঠ্য করে। এই বইটার ভিতরে সমস্ত ছবিগুলো তুমি সাদা কালো পাবা, গত বছরের এডিশনেও সাদা কালো ছিল। মাঝে মাঝে কিছু রঙিন পেজ দেওয়া আছে, তথ্যবহুল। অনেক স্টুডেন্টই আছে এই বইটা ফলো করে। এই বইটার লাস্ট 3 বছরে কিছুটা দুর্বল দিক দেখেছি, এর বাইন্ডিং পেজগুলো খুলে যায়। একদম নতুন বই, একবার দুইবার ইউজ করার পরেই খুলে গেছে। এটা আমার কাছে একটা রিভিউতে আমি খারাপ দিতে চাই, কারণ বাইন্ডিংটা খারাপ ছিল। এছাড়াও এখন পাঞ্জেরি যেটা আমরা বলি, অক্ষরপত্র পাবলিকেশন এর আন্ডারে ব্যানারে তারা একটা বই লেখে। এই বইটা লিখেছে ডক্টর মোহাম্মদ আজিবুর রহমান স্যার, জীববিজ্ঞান প্রথম পত্র। এই বইটা বাজারে বেশ প্রচলিত হচ্ছে দিন দিন, বা ছাত্ররা অনেক ফলো করতেছে। এই বইয়ের ভালো দিক হচ্ছে ছবিগুলো তারা রঙিন করেছে এবং প্রতিটা অধ্যায়ের শেষে প্রচুর পরিমাণ তারা প্রশ্ন সংযোজন করেছে প্র্যাকটিস করার জন্য। এটা বেশ ভালো, এবং একই সাথে মেডিকেল বা অন্যান্য অ্যাডমিশন টেস্টের প্রশ্নও তারা সংযোজন করেছে। এরপরে আমি যে বইটি নিচ্ছি এটি হচ্ছে প্রথম পত্রের আরেকটি বই, উদ্ভিদ বিজ্ঞানের, প্রফেসর মাহফুজা হক। এটা লেকচার পাবলিকেশনের একটি বই। এই বইটা প্রচ্ছদ রঙিন সহ ভিতরে সব কিছুই রঙিন করেছে, এবং এটার সাথে অক্ষরপত্রের বইয়ের যদি তুলনা করি, দুইটা বই একই রকম। এই অধ্যায় শেষে প্রচুর প্র্যাকটিসের জন্য প্রশ্ন দেওয়া আছে। তবে আমি যদি দুইটার মধ্যে তুলনা করি তাহলে অক্ষরপত্রে বেশি প্রশ্ন দেওয়া আছে, আর লেকচারে বোর্ড প্রশ্ন বেশি দেওয়া আছে। এছাড়া আমরা বাংলাদেশের একজন স্বনামধন্য রাইটার আমরা সবাই জানি, যেটা ডক্টর আব্দুল আলিম স্যার, উনার একটা বই আছে প্রথম পত্রে। উনার বইটি উনি সম্প্রতি ভিতরে সব কিছু রঙিন দিয়েছেন, ছবিগুলো খুব রঙিন দিয়েছেন, লেখাগুলো ফন্টগুলো খুব ভালো, এবং অন্যান্য বইয়ের থেকে এই বইয়ের পেজের কোয়ালিটিটা আমি ভালো দেখেছি। বাইন্ডিংটা ভালো, যেটা আবুল হাসান স্যারের বইতে একটা প্রবলেম ছিল, বাইন্ডিং খুলে যায়। এটাতে আমি দেখেছি যে ব্যবহার করে এটা ওইভাবে বাইন্ডিংটা খুলে যায় না। এছাড়াও আরও কিছু বই নিয়ে আমি এখানে বলতে চাই প্রথম পত্রের যেমন এখানে একটা বই আছে, বেশ পুরনো রাইটার ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান স্যারের একটা বই, খুব ভালো বই। বইটা যদিও খুব সংক্ষেপে, বা যেসব স্টুডেন্টরা খুব অল্প পড়ে তথ্যগুলো আয়ত্ত করতে চায় তাদের জন্য এই বইটি ভালো। বইটির এডিশন পাওয়া যাবে কিনা এটা আমার সন্দেহ আছে। পেজগুলো আগের দিনের ওই পেপার পেজের মতো অনেকটা, বাট বইটা সংগ্রহ করতে পারলে খুব কম সময়ে জীববিজ্ঞান সম্পর্কে একটা মৌলিক ধারণা পাওয়া যাবে। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাজী আজমল এবং শফিউর রহমান স্যারের একাদশ শ্রেণীর একটা বই আছে, এটাও উদ্ভিদ বিজ্ঞানের বই। এই বইটা আসলে গাজী আজমল স্যার আমরা জানি যে প্রাণীবিদ্যার বই ওনার খুব প্রচলিত। তাছাড়া ওনার এই বইটাও আমরা চাইলে, মানে স্টুডেন্টরা যদি তোমরা চাও তাহলে এটাকে ফলো করতে পারো। বইটাতে তথ্যবহুল আছে, তথ্যগুলো সুন্দর মতো উপস্থাপন করা আছে। স্টুডেন্ট পাবলিকেশনের একটি বই, এই বইটাও বেশ বাজারে প্রচলিত। প্রফেসর রাধে শ্যাম দাসের এই বইটি আপনারা চাইলে ফলো করতে পারেন।
পত্রের যে বইগুলো নাম এখানে দেখানো হলো রাইটারদের, প্রথম পত্রের সব বইগুলোই একই সিলেবাসের উপরে লেখা, তবে লেখার ধরন এবং ভিতরে ছবি বা অন্যান্য বর্ণনা এবং কিছু কিছু ভ্যালু আছে জীববিজ্ঞানে, যেমন রক্তের পিএইচের মান, ওজন, বিভিন্ন অঙ্গাণুর বা অঙ্গের, আর কিছু কিছু বর্ণনা আছে যেগুলো আসলে একটা রাইটার থেকে আরেকটা রাইটার থেকে কিছুটা আলাদা। তো আমরা সাধারণত স্টুডেন্টকে এই পরামর্শ দিই যে একাডেমিক বায়োলজির এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টে কোন রাইটারের বই থেকে ভ্যালুটা আসলো এইটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। সুতরাং এর ওপর ভিত্তি করে আমি যে প্রচলিত বইগুলো বললাম এইগুলো থেকে অ্যাডমিশনে বেশি প্রশ্ন আসে এবং একাডেমিক এমসিকিউতে এই মানগুলো এই বই থেকে নেয়। অনেক বইতে একটু ভ্যারি করতে পারে, তবে এই প্রচলিত বইগুলো এই জন্য ফলো করাটা স্টুডেন্টের জন্য সেফ, এমসিকিউ এর জন্য বা আমরা বলতে পারি জ্ঞানের জন্য।